হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজ আমি সানডে বরের সাথে ঘুরতে যাব। বর বললো আমাকে ঘুরতে নিয়ে যাবে। তো আমার হাতে দুটো চিট আছে, চিটের মধ্যে কোথায় নিয়ে যাবে ওই জায়গাগুলির নাম লেখা আছে। এখন বরকে দেব চিটগুলো উঠানোর জন্য। তো যেটা বর উঠাতে পারবে ওই জায়গাটাতে আমাকে এই দেখো আমার হাতে দুটো চিট লেখা আছে কোথায় যাওয়া পরে। দেখি বর কোনটা চয়েস করতে পারে। বলো তো এটার মধ্যে কোনটা, তুমি ধরো তো কোনটা হবে আজকে যাওয়া, বলতে পারো কিনা? কোথায় যাবে বলো? তুমি যেখানে চয়েস করো ওইখানেই নিয়ে যাব। জানি না তোমার ভাগ্যে কি আছে। নাও তাড়াতাড়ি নাও। দেখো আমার ভাগ্যে কি পড়লো, মন্দির। তো ভালোই হলো, আমরা এখন কোথায় যাব? ঠাকুর। হুম, তো আমার বর এখন মন্দিরটাই উঠালো। তো এখন আমাকে মন্দিরেই নিয়ে যাবে। তো তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা এখন শুরু করছি। আর একটাই রিকোয়েস্ট থাকবে, আমার পেজটিকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে এন্ড ফলো করে দেবে। দেখতে থাকো। আমার ভাগ্যে তো মন্দির পড়েছে, তো ওই মন্দির যাওয়ার জন্য আমাদের বাড়ির কাছেই মন্দিরটা, বেশি দূরে না। তো এখন দেখা যাক বর আমাকে কি হেঁটে নিয়ে যায় না গাড়ি করে নিয়ে যায়। তো এই উঠাও, আমার ভাগ্যে কোনটা থাকে। ফার্স্ট অফ অল তো আমার মন্দির পড়েছে, এখন দেখি গাড়ি দিয়ে যেতে পারি না হেঁটে যেতে পারি। বাহ, গাড়ি দিয়েই পড়লো, ভালোই হলো। আমার হাঁটাটা বেঁচে গেল। তো এই তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। ঠিক আছে, ভিডিও শুরু করা যাক। এখন বেরিয়ে পড়লাম, মন্দিরে যাব। গাড়িতে উঠে গেছি। তো তোমরা দেখো কি কি হয় না হয়। দেখো সামনে আরেকটা মন্দির পড়লো, ওইটা নাকি শিব মন্দির। তা আজকে যাব না, আরেকদিন যাব, ওই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কখনো যাইনি, দেখো। আমরা এসে পড়লাম মন্দিরে, এটা মন্দিরের ফার্স্ট গেট। তোমরা দেখতে থাকো। এটা বিহারে চাঁদনী চক একটা কালী মাতার মন্দির, সঙ্গে সাই বাবার মন্দিরও আছে। তো তোমরা সবাই ভিজিট করতে পারো এই মন্দিরে। দেখো মন্দিরটা অনেক বড়, এখনো ভিতরে ঢুকিনি। ভিতরে ঢুকলে বাকিগুলি তোমরা দেখতে পারবে। আমরা ঠাকুরের জন্য একটু ভোগ নিয়ে নেব। উম, অনেকগুলি মিষ্টি আছে এখানে এই দোকানে। আমরা ঠাকুরের জন্য মতিচুরের লাড্ডুটাই নেব। দেখো এখানে ভ্যারাইটিস আইটেম আছে, মায়ের জন্য তোমরা নিতে পারো এখানে আসলে। খুব সুন্দর। আমার মতিচুরের লাড্ডুটাই খুব ভালো লাগলো, এই জন্য ওটাই নিলাম। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। লাস্ট অব্দি দেখো কি হয় না হয়, মন্দিরের কি কি আকর্ষণ আছে। এদিকে দেখো।
একসাথে ধরো নাই দিয়ে। হাতে লাগবো। পুরো মন্দিরটা ঘুরে একটা জিনিসই বেশ ভালো লাগলো, যে আমাদের ওখানে তুমি যেই মন্দিরে যাও না কেন, তুমি বাইরে থেকে গেটের ও পাশ থেকে মাকে প্রণাম করতে পারবে, যেই ধরনের ঠাকুরই হোক না কেন। কিন্তু এখানে একটা জিনিস, তুমি মায়ের পায়ে হাত দিয়ে ছুঁয়ে প্রণাম করতে পারবে, তোমার মনের আশা আকাঙ্ক্ষা সবই বলতে পারবে। এই জিনিসটা খুবই ভালো লাগলো। সবাই সবাই সবাইকে এখানে আসতে দিচ্ছে, যার যেমন আশা আকাঙ্ক্ষা সবাই সবকিছু শেয়ার করতে পারবে মাকে। আর তোমরা দেখো কত সুন্দর, কত পরিষ্কার, সঙ্গে শিব বাবার মন্দির আছে। আমার মোটামুটি এই মন্দির ঘোরা হয়ে গেছে। তো এই মন্দিরটার নাম হলো খড়গেশ্বরী মহাকালী মন্দির এন্ড শিব বাবা মন্দির। খুবই বড় মন্দির, তোমরা একবার আসতে পারো। তা আমাদের এই মন্দির ঘোরা বেশ ভালো লাগলো, কিন্তু দিনের বেলা লাইটিং সিস্টেমটা নেই, রাত্রে বেলা হয়তো লাইট সিস্টেমটা ভালো, অনেক ভালো। আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আমি এখন চলে যাব সাই বাবার মন্দিরে, পাশে আছে সাই বাবার মন্দির, ওটাও দেখতে সুন্দর অনেকে বলছে। তো দেখি আমি ভিতরে গিয়ে কতটুকু সুন্দর, কি আসে বিষয়, না গিয়ে তো বলতে পারবো না। তো তোমরাও দেখতে থাকো ভিতরে কি আছে না আছে। এই মন্দিরে এসে আমার মন প্রাণ ছুঁয়ে গেল। এত সুন্দর, এত পরিষ্কার, এত ভালো লাগলো। তোমরা সবাই আসবে, দেখবে, তোমাদেরও ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগলো। ঘন্টা বাজে। নমস্কার করো, এমনি নাই, এমনি। আইসেনি মানুষ। তা আমার ঘোরা আজকের মতন প্রায় শেষ। এখন যাব একটা ঠাকুর এর ফটো কেনার জন্য, এখানে অনেকগুলো ফটো আছে। তো এখানে সব ধরনের ফটো পেয়ে যাবে। আমি একটা দুর্গা মাতার ফটো নিয়ে নেব এখান থেকে। এখানে শিবের ফটো আছে, কালী মাতার ফটো আছে, দুর্গা মাতা। তো আমার দুর্গা মাতার ফটোটাই বেশ ভালো লাগলো, আমি আন্টির থেকে নিয়ে নিচ্ছি ফটোটা। খুবই সুন্দর, দাম বেশি না, তোমরা নিতে পারো এখানে আসলে। দেখো, আমি এখন দুর্গা মাতার ফটোটা নিয়ে নিলাম, নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব। কিন্তু বরকে বললাম যে আমাকে অন্য জায়গাতে নিয়ে যাও, এখনো তো সন্ধ্যা হয়নি। বর বলল না, চলো এখন ঘরে চলো, অনেক দেরি হয়ে গেছে, আরেকদিন ঘোরাবো। তো আমি তো বায়না শুরু করলাম, ঠিক আছে। ও বলল চলো, কোথায় যাবে? তো সামনে কি পড়ে ওখানেই তোমাকে নিয়ে যাব। তো ভাগ্যবশত সামনে আমার পড়ে গেল একটা লুধিয়ানা উলেন মেলা। ওইখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, আমি দেখতে পেলাম।
তো বরকে বললাম চলো আমাকে একটা ড্রেস বা সোয়েটার কিছু একটা কিনে দেবে। তো বর বললো চলো ঠিক আছে কিনে দেবো। আমি এসে পড়লাম। বর বললো ঠিক আছে একটা সোয়েটার নিয়ে নাও। আমার কাছে কিন্তু অনেকগুলো সোয়েটার আছে, তবুও আমি সোয়েটার নেব রাফ ইউজের জন্য। দেখো আমি সোয়েটার পরা শুরু করে দিয়েছি। কোনটা আমাকে ভালো লাগছে তোমরা বলবে। অনেক কালেকশন আছে, তোমরা আসতে পারো যারা বিহারে আছো। আমি একে একে সবগুলো পরছি। বরকে দেখালাম দেখো কোনটা তোমার পছন্দ হয়, যেটাই তোমার পছন্দ হবে ওটাই আমি নেব। এখানে অনেক সোয়েটার আছে, তুমি কম দাম থেকে শুরু করে হাই রেঞ্জের অনেক পাবে অনেক। আমি তো বেশি দামের নেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার কাছে অলরেডি সোয়েটার আছে, জাস্ট একটা নিলাম রাফ ইউজ করব। এরপর আমি আরেকটা সোয়েটার পরছি, এটাও বেশ সুন্দর। সবগুলোই ভালো লাগছে পরতে, ইচ্ছে তো আমার সবগুলো সোয়েটার নিয়ে নি কি, কিন্তু কি করব, এতগুলো সোয়েটার তো নেওয়ার মতন আমার কাছে টাকা নেই। বড় আমাকে কিনে দেবে না, আমি কিভাবে নেবো? আমার যদি একটা এমন দোকান থাকতো আমি জানি ডেলি কি করতাম, এই ড্রেসগুলি কিনে কিনে পরে বসে থাকতাম। দোকান তো নেই। তো এখন আর একটা, এটাই আমার বরের বেশি পছন্দ হলো এই সোয়েটারটা, কিন্তু এই সোয়েটারটা আমাকে একটু লুজ হলো, তো এটা তো নিতে পারবো না। দুইটা দেখতে এতটা ভালো লাগছে না, কিন্তু এত সফট সোয়েটারটা, অনেক গরম। ভাগ্য নেই, এটা আমার কপালেও নেই যে এটা আমি নেব। এরপর আমি চলে আসলাম চাঁদনি চকের বিখ্যাত বিস্কিট। এই বিস্কিটটা আমার খুবই ভালো লাগে, এই চা দিয়ে খেতে খুব। আমি যখনই চাঁদনি চক আসি তখন এই বিস্কুটগুলি নিয়ে যাই। এগুলি এত স্বাদ, অনেক ফ্লেভারেরই পাবে তোমাদের এখানে আসলে। দেখো কত সুন্দর। তো নিয়ে নিলাম আমি আধা কিলো বিস্কিট। এরপর চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। গিফট পেয়ে তো আমি খুবই খুশি, খুবই খুশি। অনেকজনে অনেক কথাই বলে যে বিহার সুন্দর নেই, তো হয়তো অনেক জায়গা নোংরা থাকতেও পারে, কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর। তুমি অ্যাভেলেবেল দোকান পাবে, মল পাবে, যখন যা চাইবে তখন তাই পাবে। দেখো এখানে এটা হলো বাজার, মেইন বাজার। তো বাজার পেরিয়ে আমরা চলে যাচ্ছি বাড়ি, প্রায় এসেই পড়লাম। এখানে দেখো একটা মল আছে ট্রেন্ডস, ওইখানে যাওয়ার জন্য প্রতিদিন বায়না করি, আমাকে নিয়ে যায় না, কারণ টাকা খরচ হবে, এই জন্য আমাকে নিয়ে যায় না। দেখো হাইওয়ে রোড এটা। আমার শপিং শেষ, বাড়িতে চলে আসলাম। দেখো আমার হাতে অনেকগুলি কেনাকাটার জিনিস নিয়ে চলে আসছি ড্যাং ড্যাং করে, খুবই খুশি জিনিস পেয়ে। এরপর আমি ঘরে চলে আসলাম, ঘরে এনে সোয়েটারটা তোমাদেরকে দেখাচ্ছি। আমাকে কেমন লাগলো বলো তোমরা সোয়েটারটা। এখন পরবো, বলছে পরো সোয়েটারটা, তোমাকে দেখে কেমন লাগে। তো তোমরাই বলো সোয়েটারটা আমাকে কেমন লাগছে। অনেকগুলো সোয়েটারই দেখেছি, এটাই নিলাম, আমার এটাই ভালো লেগেছে। এরপর আমি নিয়ে নিলাম প্রচুর প্রসাদ, মতিচুরের লাড্ডু। মাকে ভোগ দিলাম, এখন আমি বাড়িতে নিয়ে আসলাম, সবাইকে দেবো, আমরাও খাবো। আমার তো খুবই ভালো লাগে মতিচুরের লাড্ডু, তোমাদের কার ভালো লাগে জানাবে। দেখো কি টেস্টি এই মতিচুরের লাড্ডুগুলো। তারপর আমি একটা নিয়ে নিলাম দুর্গা মাতার ফটো, এটা খুবই সুন্দর লাগলো, ওইখান থেকে নিলাম কম দামে, মাত্র 30 টাকা দিয়ে পেয়ে গেলাম এই ফটো। দেখো এরপর আমি নিয়ে নিলাম আমার ফেভারিট বিস্কিট, এটা আমি ডেলি চা দিয়ে বিকালবেলা সকালবেলা খাই। তোমরা কে কে খেতে চাও আমার বাড়িতে আসতে পারো, চা দিয়ে খেতে পারবে। দেখো এর মধ্যে তিল দেওয়া থাকে, বাদাম দেওয়া থাকে, অনেক টেস্টি, অনেক টেস্টি, আমার খুবই ভালো লাগে। আমার ভিডিও আজ এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। আর আমার পেজটাকে ফলো করতে ভুলবে না। টাটা, বাই বাই।